গভীর মনোযোগ, কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনবেন। অপরদার আড়ালের মা ও বোনেরা, আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দেওয়ালেন, ও আমার সাহাবীরা রে, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার জীবনের চাইতে, তোমার ছেলে মেয়ের চাইতে, তোমার মা বাবার চাইতে, এমনকি সারা পৃথিবীর মানুষের চাইতে আমি রাসূলকে বেশি মোহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। আমার মুরব্বি কিরাম বাবাজিরা রে, যুবক ভাইরা, গভীর মনোযোগ। এবার নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি ওমর ঘোষণা করে দিলাম, আমার জীবনের চাইতে, আমার বাবার চাইতে, আমার কলিজার সন্তান সন্ততির চাইতে, আমার ধন সম্পদের চাইতে, এমনকি ও নবীজি, আমি তামাম পৃথিবীর মানুষের চাইতে আপনি নবীকে বেশি মোহাব্বত করি। ও নবীজি, তবে আমার মায়ের চাইতে আপনাকে বেশি মোহাব্বত করি না। আমার যুবক ভাইরা, মুরব্বি কিরাম বাবাজিরা রে, এবার হযরত ওমর যখন এই কথা বললেন, আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন ডাক দেওয়ার, ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মায়ের চাইতে আমি রাসূলকে বেশি মোহাব্বত না করবে গো, ততক্ষণ পর্যন্ত তুমি ওমর খাঁটি ওমর হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার মুরব্বি কিরাম বাবাজিরা রে, এবার নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ঘোষণা করে দিলাম, ও নবীজি, আমার জীবনের চাইতে, আমার মা বাবার চাইতে আপনি রাসূলকে আমি বেশি মোহাব্বত করি। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর, আমি নবীজি ঘোষণা করে দিলাম তুমি একজন খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলকে কতটুকু মোহাব্বত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি,
ডাকাত ঢুকেছে ঘরে, অসতর্কতার কারণে মোদের ঈমান নিয়েছে লুটে। কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, যে তোমারে করিল সৃজন তুমি তারে বলে আসো। কালেমা পড়ুন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান তাবারক তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে জান্নাতের বাগানের মধ্যে আসার তৌফিক দান করলেন। সকলেই সেই মহান তাবারক তাআলার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সেই মহামানবের প্রতি যে নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, আমার নবী বলেন, আল্লাহ তাআলা বলেন আমার নবীকে, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন যে আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালো তো বাসবই এবং তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তোমাদের মধ্যে কেউ তত সময় পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না, খাঁটি মুসলমান হতে পারবে না, যত সময় পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে, তোমার ছেলেমেয়ের চাইতে, তোমার ধন সম্পদের চাইতে, এমনকি সারা পৃথিবীর মানুষের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবে, তত সময় পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। তাহলে রাসূলকে আমার আপনার কতটুকু মহব্বত করতে হবে, কতটুকু ভালোবাসতে হবে। আমার যুবক ভাইরা, মুরব্বি কিরাম, বাবাজিরা রে, গভীর মনোযোগ, কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনবেন। অপরদার আড়ালের মা ও বোনেরা, আমার আপনার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দেওয়ালেন, ও আমার সাহাবীরা রে, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার জীবনের চাইতে, তোমার ছেলে মেয়ের চাইতে, তোমার মা বাবার চাইতে, এমনকি সারা পৃথিবীর মানুষের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। আমার মুরব্বি কিরাম, বাবাজিরা রে, যুবক ভাইরা, গভীর মনোযোগ। এবার নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি ওমর ঘোষণা করে দিলাম আমার জীবনের চাইতে, আমার বাবার চাইতে, আমার কলিজার সন্তান সন্ততির চাইতে, আমার ধন সম্পদের চাইতে, এমনকি ও নবীজি আমি তামাম পৃথিবীর মানুষের চাইতে আপনি নবীকে বেশি মহব্বত করি। ও নবীজি, তবে আমার মায়ের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না। আমার যুবক ভাইরা, মুরব্বি কিরাম, বাবাজিরা রে,
এবার হযরত ওমর যখন এই কথা বললেন, আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেওয়ার, ওমর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মায়ের চাইতে আমি রাসূলকে বেশি মোহাব্বত না করবে গো, ততক্ষণ পর্যন্ত তুমি ওমর খাঁটি ওমর হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার মুরব্বি কিরাম বাবাজিরা রে, এবার নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ঘোষণা করে দিলাম, ও নবীজি, আমার জীবনের চাইতে, আমার মা বাবার চাইতে আপনি রাসূলকে আমি বেশি মোহাব্বত করি। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর, আমি নবীজি ঘোষণা করে দিলাম তুমি একজন খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলকে কতটুকু মোহাব্বত করতে হবে, কতটুকু ভালোবাসতে হবে চিন্তা করে দেখেন। আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের চাইতেও আমি রাসূলকে মোহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুসলমান হতে পারবে না। তাহলে রাসূলকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি রাসূলকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি, তাহলে আল্লাহর নবীজি আমাকে আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার আপনার নবী উম্মতের প্রতি কতটা বিনয়ী ছিলেন, কতটা পাগল পারা ছিলেন। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবীজি একবার মদিনায় 3 দিন পর্যন্ত আমার নবীর কোনো খবর ছিল না। কয়দিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত নবীজির আমার কোনো খবর নাই। আর জওয়ান ভাইরা, মুরব্বি কিরাম বাবাজিরা রে, পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মদিনার বুকে আমার আপনার নবীর 3 দিন পর্যন্ত খবর নাই। আমার আপনার নবীর জন্য মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি নবী নবী করে কান্দে, নবীর জন্য পাগল পারা। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর কান্দে, ওসমান কান্দে, নবীর সাহাবী আবু বকর কান্দে, ওসমান কান্দে, ওমর কান্দে, আলী কান্দে, কিন্তু আমার নবীজির মদিনার জমিনে 3 দিন খবর নাই। আমার মুরব্বি কিরাম বাবাজিরা রে, করমজা গ্রামের বাবাজিরা রে, গভীর মনোযোগ। এবার নবীর সাহাবী হযরতে আবু বকর, উসমান কান্দে, আবু বকর কান্দে। এবার নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি বাইর করিয়া মদিনার মুনাফিকদেরকে ডাক দিয়ে বলে, মদিনার মুনাফিকেরা রে, আজ 3 দিন পর্যন্ত আমার নবীজির খবর নাই। আমার নবীজির যদি খবর তোমরা না দিতে পারো, আমি ওমরের তরবারি থেকে মদিনার একটা মুনাফিক তোরা বাঁচতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। আমার মুরব্বি কিরাম বাবাজিরা রে, আল্লাহর নবীর সাহাবী এবার হযরতে ওমর যখন এই ঘোষণা করে দিলেন, মদিনার মুনাফিকেরা ভয়ে থরথর করে কাঁপে, আর একজন আরেকজনকে বলে, নবীজির আমরা খবর জানি না, নবীজির যদি খবর না দিতে পারি তাহলে তো ওমরের তরবারি থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী এবার হযরতে আবু বকর, হযরত উসমান ওমরকে ডাক দে, বলে, ওমর মাথা গরম করিস না, চলো আমরা সবাই মিলে দিনের নবীজির জন্য তালাশে বের হয়ে যাই। আমার মুসলমান ভাইরা রে,
যুবক ভাইরা, অমুরব্বী গ্রাম বাবাজিরা, গভীর মনোযোগ। এবার আমার আপনার নবীর খোঁজের জন্য আল্লাহর নবীজির সাহাবী হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির তালাশের জন্য বাইর হয়ে গেলেন। আবাজান কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীজির সাহাবী হযরতে আবু বকর লক্ষ্য করে দেখেন মাঠের মধ্যে কিছু রাখালেরা উট দুম্বা চড়ায়। যুবক ভাইরা, নবীর সাহাবী এবার হযরতে আবু বকর ডাক দে বলে, আরে রাখালেরা রে, তোমরা কি এই রাস্তা দিয়ে দিনের নবীজিকে যাইতে দেখছো? তোমরা কি এই রাস্তা দিয়ে আমার নবীকে যাইতে দেখছো? এবার রাখালেরা ডাক দে বলে, কে তোমাদের নবী, কে তোমাদের রাসূল? আমরা তো চিনি না। এবার হযরতে ওমর ডাক দিয়ে বলেন, আমি নবীর সাহাবী। হযরত ওমর, আমার ভাই উসমান, আমরা নবীজির তালাশে বের হয়েছি। আমাদের নবীজি মদিনার জমিনে 3 দিন পর্যন্ত নবীজির খবর নাই। ওই নবীর জন্য মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি পাগল, নবী নবী করে কান্দে। এবার রাখালের দলেরা ডাক দে বলে, ও নবীর সাহাবী আবু বকর, আমরা তো তোমার নবীকে চিনি না, তোমার রাসূলকে চিনি না। নবীর সাহাবী আবু বকর, শুনে নাও, শুনে নাও, ওই যে একটা পাহাড়ের চূড়া দেখা যায়, ওই পাহাড়ের চূড়ার মধ্যে একজন ব্যক্তি আজ 3 দিন পর্যন্ত বসিয়া, ওই পাহাড়ের চূড়ার মধ্যে বসিয়া উম্মতি উম্মতি বলে কান্দে। নবীর সাহাবী আবু বকর, খোদার কসম করে বলি, ওই লোকটি যে 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের চূড়ার মধ্যে বসিয়া উম্মতি উম্মতি বলে কান্দে, এই 3 দিন পর্যন্ত আমাদের দুম্বাগুলি, আমাদের উটগুলি জমিনের ঘাসগুলো খায় না। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা রে, যুবক ভাইরা, এ মুরব্বি কিরাম বাবাজিরা রে, এবার নবীর সাহাবী হযরতে উসমান ডাক দিয়ে বলে, হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, আরে ওমর, যেই নবীজির প্রেমে পড়িয়া এই জংলার পশুরা পর্যন্ত খানা পিনা ছেড়ে দিয়েছে, ওই ব্যক্তি আমাদের নবী ছাড়া আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার বলেন। এবার আমার আপনার নবীর সাহাবী হযরত উসমান, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরত আলী ওই পাহাড়ের চূড়ার মধ্যে যা দেখেন, আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়িয়া শুধু উম্মতি উম্মতি বলে কান্দে। আর যুবক ভাই আমার, এ মুরব্বি কিরাম বাবাজিরা রে, এবার নবীর সাহাবী হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ও নবীজি, আমি আপনার সাহাবী হযরতে আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সর্বপ্রথম আমি ইসলাম গ্রহণ করেছি। ও নবীজি, আজ 3 দিন পর্যন্ত মদিনার জমিনে আপনার খবর নাই, আপনার জন্য সাহাবায়ে কেরাম কান্দে, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি নবী
নবী করে কান্দে। ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ 3 দিন পর্যন্ত হাসান হুসাইন আপনার সুন্দর চেহারা না দেখিয়া নবী নবী করে কান্দা। ও নবীজি আমি আপনার সাহাবী হযরতে আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই গর্তের ভিতর থেকে পাহাড়ের চূড়ার ভিতর থেকে বাইর হয়ে আসুন। আমার মুসলমান ভাইরা রে, বন্ধু, এবার নবীর সাহাবী হযরতে আবু বকর যখন এই কথা বলে আমার নবীজিকে সম্বোধন করে ডাকে, আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আবু বকরের কথার কোনো জবাব দেয় না। আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন শুধু উম্মতি উম্মতি বলে কান্দে। সুবহানাল্লাহ বলেন। আর যুবক ভাইরা আমার, মুরব্বি কিরাম বাবা জিনারি, এবার নবীর সাহাবী হযরতে উসমান ডাক দে বলে, ও নবীজি আজ 3 দিন পর্যন্ত মদিনার জমিনে আপনার কোনো খবর নাই। আপনার জন্য মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি নাবি নাবি করে কান্দে, হাসান হুসাইন কান্দা। ও নবীজি আমি আপনার সাহাবী হযরতে উসমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই গর্তের ভিতর থেকে বাইর হয়ে আসুন। ও নবীজি আমি আপনার সাহাবী উসমান বলি। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান যখন আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাকে, আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উসমানের কথা শোনে না। আমার আপনার নবী মায়ার নবী শুধু উম্মতি উম্মতি বলে কান্দে। এবার নবীর সাহাবী হযরত উসমান ডাক দে বলে, ও নবীজি আমি উসমানের জিন্দেগিতে যত নেকি করেছি, ও নবীজি আমার জীবনের অর্ধেক নেকি আপনার উম্মতের জন্য দিলাম। ও নবীজি আপনি বাইর হয়ে আসেন। আমার মুসলমান ভাইরা রে, যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ। নবীর সাহাবী উসমান যখন এই কথা বলে, আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলে না, শুধু উম্মতি উম্মতি বলে কান্দে। এবার নবীর সাহাবী হযরতে আবু বকর বলার পরে, উসমান বলার পরে, নবীর সাহাবী হযরত ওমর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো আজ 3 দিন পর্যন্ত মদিনার জমিনে আপনার কোনো খবর নাই। আপনার জন্য মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি কান্দে, মদিনার মানুষগুলি আপনার জন্য কান্না করে। ও নবীজি আপনার কলিজার টুকরা হাসান হুসাইন কান্দে, ফাতেমা কান্দে। ও নবীজি আমি আপনার সাহাবী হযরতে ওমর বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি বাইর হয়ে আসেন। আমার মুসলমান ভাইরা রে, যুবক ভাইরা, মুরব্বি কিরাম বাবা জিনা রে, নবীর সাহাবী যখন হযরতে ওমর এই কথাগুলি বলে, আমার আপনার নবী মার নবী রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলে না। আমার আপনার নবী মায়ের নবী শুধু উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহু আকবার বলেন। যুবক ভাইরা, এবার নবীর সাহাবী হযরত আলী ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো
আজ 3 দিন পর্যন্ত মদিনায় আপনার কোনো খবর নাই। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আপনার জন্য পাগল হয়ে গেছে। মদিনার প্রত্যেকটি মানুষ আপনার জন্য পাগল হয়ে গেছে। ও নবীজি, আপনার কলিজার টুকরা নাতি হাসান হুসাইন নানা নানা করে কান্না করে। ও নবী, আমি আপনার সাহাবী হযরত আলী বলি, ও নবীজি, আপনি বাইরে হয়ে আসুন। আমরা আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন। আলীর কথার কোনো জবাব দেয় না। এবার নবীর সাহাবী হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি আলী আমার জিন্দেগিতে যত নেকি করেছি, আমার জীবনের অর্ধেক নেকিগুলো আপনার এতিম উম্মতের জন্য দিয়ে দিলাম। আমার মুসলমান ভাইরা রে, যুবক ভাইরা, গভীর মনোযোগ। এবার নবীর সাহাবী হযরত আলী যখন এই কথা বললেন, আমার নবীজি কোনো কথার কোনো জবাব দেয় না। এবার নবীর সাহাবী হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি আলী আমার জিন্দেগিতে যত নেকি করেছি, আমার জীবনের অর্ধেক নেকিগুলো আপনার এতিম উম্মতের জন্য দিয়ে দিলাম। আমার মুসলমান ভাইরা রে, যুবক ভাইরা, গভীর মনোযোগ। এবার নবীর সাহাবী হযরত আলী যখন এই কথা বললেন, আমার নবীজি কোনো কথা বলে না। আমার নবীজি শুধু উম্মতি উম্মতি বলে কান্না করে। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ তাআলা ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। যেরকম মারহাবা। নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ তাআলা ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না চিনিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আমার যুবক ভাইরা, মুরব্বি কেরাম বাবাজিরা রে, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। এবার নবী আমার ওই গুহার মধ্যে বসিয়া উম্মতি উম্মতি বলে কান্দায়। এবার নবীর কন্যা ফাতেমা ডাক দিয়ে বলে, ও বাবা, আজ 3 দিন পর্যন্ত মদিনায় আপনার কোনো খবর নাই। আপনার জন্য মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি পাগল হয়ে আছে। আপনার নাতি হাসান হুসাইন নানা নানা করে কান্দে। ও নবী, আমি আপনার কন্যা ফাতেমা বলি, ও নবী গো, আপনি বাইর হয়ে আসেন। আমার আপনার নবী, মার নবী রহমাতুল লিল আলামিন ফাতেমার কথা শুনে তাও নবী আমার বাইর হয় না, শুধু উম্মতি উম্মতি বলে কান্দে। এবার ফাতেমা ডাক দে বলে, ও নবী, আমি ফাতেমা ঘোষণা করে দিলাম আপনার এতিম উম্মতের জন্য আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে শহীদ করে দিলাম। আল্লাহু আকবার বলে। আমার মুসলমান ভাইরা রে, যুবক ভাইরা, মুরব্বি কিরাম বাবাজিরা রে,
এবার ফাতেমা যখন এই কথা বলেছেন, এই কথা বলার পরে আল্লাহর ফেরেশতাগুলি থরথর করে কাঁপতেছে, আর শাহিন কাঁপতেছে। আমার আপনার নবী, মায়ার নবীর উপরে ওহী নাযিল করেছে। জিবরাইলকে ডাক দে, বলে জিবরাইল আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে সুসংবাদ শোনায়া দাও, আমার বন্ধুর অনুমতি ছাড়া একটা উম্মতকে আমি জাহান্নামে নিক্ষেপ করব না। আল্লাহু আকবার বলে। আমার মুসলমান ভাইরা, যেই নবীজি আমার আপনার জন্য এত পাগল, এত দিবানা, ওই নবীজির মোহাব্বত নাই, ওই নবীজির প্রেম নাই। ও মুরব্বী বাবাজি, আর কতদিন চায়ের দোকানে বসে থাকবা? আর কতদিন মসজিদ থেকে ফিরে থাকবা? যুবক ভাইরা, আর কতদিন আমার নবীরে কান্দাইবা? ও মুরব্বী বাবাজিরা, আর কতদিন আমার রাসূলরে কান্দাইবা? আমার আপনার নবী, মার নবী, রাহমাতুল লিল আলামিন, আমার আপনার জন্য এত পাগল। ওই নবীজির মোহাব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবীজির মোহাব্বত থাকার দরকার আছে না নাই? রাসূল আমার উম্মতদেরকে কিয়ামতের দিনও ভুলবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানেও আমার নবীজি আমাদেরকে ভুলবে না। তাহলে কোন নবীর উম্মত আমরা? চিন্তা করেন। যুবক ভাইরা, গভীর মনোযোগ। কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে রে, ওই কিয়ামতের ময়দানে প্রতিটি নবী নিজে বাঁচার জন্য আল্লাহর কাছে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, ও মালিক, এই কিয়ামতের কঠিন দিনে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার যুবক ভাইরা রে, এই মুরব্বী কিরাম বাবাজিরা রে, গভীর মনোযোগ। প্রত্যেকটা নবী নিজে বাঁচার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে। আর আমার আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, ওই কিয়ামতের ময়দানে সিজদার মধ্যে পড়িয়া উম্মতের জন্য একদিন নয়, দুই দিন নয়, 50,000 বছর সিজদার মধ্যে পড়ে কান্দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইরা রে, মুরব্বী কিরাম বাবাজিরা, কিয়ামতের দিন মানুষগুলো পাগলের মতো হয়ে বাঁচার জন্য দৌড়িয়ে প্রথম নবী হযরতে আদমের কাছে ছুটে যাবে। যা বলবে, ও বাবা, আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করো। এবার নবী আদম ডাক দিয়ে বলবে, হে বনি আদম, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদমকে আমি জান্নাত দিয়েছিলাম, আর বলেছিলাম ওই যে একটা গন্ধম ফল গাছ দেখা যায়, ওই গাছের নিকটবর্তী হও না, যদি হও তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবী আদম ডাক দিয়ে বলবেন, আমি শয়তানের পদঙ্ক অনুসরণ করে সেদিন আল্লাহর হুকুমকে অমান্য করেছিলাম, যার কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছে। আজকের এই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি আচরণ করবে আমি তো জানি না, আমি নিজেই তো বাঁচতে পারি না, তোমাদেরকে কি আল্লাহর কাছে সুপারিশ করব? আমার যুবক ভাইরা রে, মুরব্বী কিরাম বাবাজিরা রে, এবার মানুষ দৌড়িয়ে চলে যাবে হযরতে নূহ নবীর কাছে। নূহ নবী ডাক দিয়ে বলবে, এ বনি আদম, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে কোনো সুপারিশ করতে পারবো না। আজকে আল্লাহ আমার সাথে কি আচরণ করে এটা তো আমি জানি না।
এবার মানুষগুলি পাগলের মতো হয়ে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ছোটাছুটি করবে, লাফালাফি করবে। সমস্ত মানুষগুলো নবী ইব্রাহিমের কাছে যাবে। ইব্রাহিম নবী বলবে আমিও পারবো না। এবার মানুষ চলে যাবে হযরতে মুসা নবীর কাছে। মুসা নবী বলবে আমিও পারবো না। চলে যাবে ঈসা নবীর কাছে। ঈসা নবী ডাকতে বলবে আমি তো পারবোই না, তবে আমি তোমাদেরকে একটা সুপারিশ করতে পারি, আমি তোমাদের জন্য একটা সুপরামর্শ দিতে পারি। আজকের এই মুসিবতের দিন একমাত্র আল্লাহর কাছে সুপারিশ করতে পারে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা রে, যুবক ভাইরা, এই মুরব্বী কিরাম বাবাজিরা রে, এবার মানুষগুলো আমার আপনার নবীর কাছে যা দেখবে, আমার আপনার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্দিবে। আমার নবীজি কিয়ামতের ময়দানে 50,000 বছর সিজদার মধ্যে থাকবে। মুসলমান ভাইরা আমার, আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়িয়া নিজের কন্যা ফাতেমার কথা বলবে না, নিজের সন্তান ফাতেমার কথা বলবে না, নিজের স্ত্রী খাদিজার কথা বলবে না, আয়েশার কথা বলবে না, কলেজার টুকরা নাতি হাসান হুসাইনের কথা বলবে না। আমার আপনার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়িয়া ইয়া উম্মতি বলে কান্দিবে। আল্লাহু আকবার বলে। তাহলে আমার আপনার নবী শুধু উম্মতের জন্যই পাগল হয়ে থাকবেন। আজ আমরা সেই নবীজির মোহব্বত নাই, সেই নবীজির প্রেম নাই, সেই নবীজির আদর্শ আমার আপনার মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে এমন কোন নবীর চেহারা দেখে, এমন কোন রাসূলের চেহারা দেখে কোন মানুষ মুসলমান হয় নাই। আমার আপনার নবীর সুন্দর চেহারা দেখে অনেক কাফির পর্যন্ত মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত আমরা, যেই নবীজির উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত জানাইছেন, আল্লাহ ওই জামানায় তো নবী হতে পারবো না, ওই জামানার উম্মত হওয়ার সুযোগ দান করে দাও। আর বিনা দরখাস্তে আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করছি? বিনা দরখাস্তে, বিনা চাওয়াতে, বিনা পাওয়াতে যে মালিক এই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করলেন, আবারও বলে আলহামদুলিল্লাহ। তাহলে সেই নবীজির মোহাব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন হে নবী আপনি তাদেরকে বলে দেন তারা যদি আপনাকে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আর আপনাকে যারা মুহাব্বত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুহাব্বত করব। শুধু তাই নয়, আল্লাহ বলেন মুহাব্বত তো করবই, এবং বান্দার যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে maaf করে দেব। সুবহানাল্লাহ। সেই নবীজির উম্মত হয়েছে আমরা। নবীজির প্রেম, নবীজির আদর্শ আমার আপনার অন্তরে সব সময় লালন করতে হবে, পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবীজি সাহাবায়ে কিরাম আমার নবীজিকে কতটুকু ভালোবাসতেন, কতটুকু মুহাব্বত করতেন। আমার রাসূলকে যদি সাহাবায়ে কিরাম এক পলক না দেখতেন
তাহলে তারা পাগলের মতো হয়ে যেত যে রাসূল কোথায় গেছেন, আমার নবীজি কোথায় গেছেন। খেয়ে না খেয়ে সব সময় আমার নবীজির খেদমতে তারা উপস্থিত থাকতেন, আমার নবীজির কাছ থেকে হাদিস শিখতেন, আমার নবীজির কাছ থেকে কোরআন শিখতেন। রাসূলকে তারা এত পরিমাণ মহব্বত করতেন। সুবহানাল্লাহ বিহামদিহি।